আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এর ইনপুট ট্যাগের গুরুত্বপূর্ণ কিছু অ্যাট্রিবিউটস সম্পর্কে। আপনি যদি একেবারে নতুন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। চলুন শুরু করি। প্রথমে আমি আমার যে গত ভিডিওতে আমি যেটা দেখেছিলাম ইনপুট টাইপ সম্পর্কে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, এখানে নতুন ফাইলের একটা নাম দিচ্ছি। এখানে আমি নতুন ফাইলের নাম দিব এখানে জাস্ট 35 দিলাম আমি এখানে নাম্বার 35। আর এখানে হচ্ছে ইনপুট টাইপ না এট্রিবিউটস হবে, ইনপুট HTML ইনপুট এট্রিবিউটস ডট HTML, অবশ্যই HTML দিতে হবে। আর বেসিক স্ট্রাকচার আমি তৈরি করে নিলাম, এখানে আমার বেসিক স্ট্রাকচার তৈরি করা শেষ। এখন আমাদের আমাদের যেটা করতে হবে এখানে, প্রথমে আমি এই যে এটাকে চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো নিজেদের মতো দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরপর আমি একটা এখানে h1 ট্যাগ নেই, h1 এর ভিতরে আমি জাস্ট আমাদের HTML ইনপুট অ্যাট্রিবিউটস টিউটোরিয়াল এটাকে আমি লিখে দিলাম। একটা ফর্ম নিব, একটা ফর্ম নিচ্ছি। এই ফর্মের ভিতরে আমাদের কাজগুলো হবে। প্রথমে আমি আমাদের একটা পি ট্যাগ নিচ্ছি, এই পি ট্যাগের মধ্যে আমি জাস্ট বলে দেব লেবেল। লেবেল লেবেল নিয়ে আসলাম। লেবেলের মধ্যে ধরেন একটা নেম দিব, আর এখানে নেম। আমাদের এখানে অ্যাট্রিবিউট হবে রিকোয়ার্ড। ওকে, এখানে রিকোয়ার্ড লিখতেছি, রিকোয়ার্ড। আর কিছু দিচ্ছি না, বাস এতটুকুই। আর এখানে বিআর দিচ্ছি, বিআর ট্যাগ বসাই দিলাম। এরপরে আমাদের ইনপুটটা হবে ইনপুট টাইপ, টেক্সট হবে টেক্সট, আমি টেক্সট দিচ্ছি। নেম হবে নেম। আর আমাদের এইখানে এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে। তার এই ট্যাগের মধ্যে আমরা যে এইগুলো ব্যবহার করতেছি না, এগুলো সবগুলো একটা অ্যাট্রিবিউটস, প্রত্যেকটা একটা এট্রিবিউট। তো এট্রিবিউট এখানে দিলাম, এটাও একটা এট্রিবিউট। আমাদের নেম এট্রিবিউট। তো এই নেম এট্রিবিউটের কাজ আমাদের যখন ফর্ম সাবমিট করব তখন এই নেম ধরে আমাদের ডাটাটাকে সে ধরবে ব্যাকএন্ড থেকে। তো আমরা এই বিষয়গুলো জাস্ট একটা ধারণা নিলাম। এখানে আইডি অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা চাইলে আইডি এখানে বসাই দিতে পারি, এখানে স্টাইল দিতে পারি, আরও বিভিন্ন কাজ করতে পারি। সেই কাজটা করব। আমাদের মেইন বিষয় ছিল, আমাদের এখানে যে যে বিষয়গুলো আমরা দেখব সেখানে এখানে লিখে রাখছি। তো প্রথমে দেখবো প্লেস হোল্ডার সম্পর্কে, প্লেস হোল্ডার কি, আমরা কিভাবে কাজ করি সেটা আমরা দেখব। তো এখন আমরা যে ইনপুটটা নিছি, এরপরে আমি যদি এখানে একটা সাবমিট বাটন দেই বেটার হয়। এখানে একটা সাবমিট বাটন দেই, এখানে আমি জাস্ট এখানে সাবমিট বাটন দিতে পারি। এখানে টাইপ দিচ্ছি সাবমিট, টাইপ আমি দিচ্ছি সাবমিট। তো এখানে সাবমিট হবে আর কি, সাবমিট বাটনটা সাবমিট হবে। আর কিছু দিচ্ছি না এখানে, আর কিছু দিচ্ছি না। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা, তো এখানে আমাদের কিছু দেখতে পাচ্ছি না, আমরা কিছু দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখানে কিছু দেয় নাই। তো আমি প্লেস হোল্ডারের মধ্যে যদি আমি এখানে প্লেস হোল্ডার লিখে দেই, প্লেস হোল্ডার এন্টার ইওর নেম। তো আমরা এই প্লেস হোল্ডার একটা এট্রিবিউট, এই এট্রিবিউটের মধ্যে যা লিখে দেবো আমরা এখানে তাই দেখতে পারবো। এখানে দেখেন নেম রিকোয়ার্ড, এখানে আমাদের এখানে দেখাচ্ছে। তো আমি এরপরে দেখাবো রিকোয়ার্ড, আমরা রিকোয়ার্ড করলে কি হবে। তো এখন দেখেন আমি যদি সাবমিট করি তাহলে এখানে যাচ্ছে, সাবমিট হচ্ছে। এখানে যে কিছু দিয়ে সাবমিট করছি তারপরেও যাচ্ছে, আর না দিলেও কিন্তু যাচ্ছে। ঠিক আছে। তো এখন আমাদের কাজ হবে এখানে রিকোয়ার্ড করে দেওয়া, রিকোয়ার্ড রিকোয়ার্ড করে দিলে আমাদের এখানে আমরা সাবমিট করতে পারবো না। এখানে সাবমিট করলে এখানে একটা ভ্যালিডেশন দেখাবে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, তো এইরকম একটা দেখাচ্ছে। তো আমরা এই রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ব্যবহার করলে আমাদের এইরকম দেখাবে। তারপরে আমাদের কি আছে, ভ্যালু আছে। তো আমরা এখানে ভ্যালু নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের এটাকে আমি কপি করি, বেটার হয়। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আমাদের এইখানে আমাদের ইমেল নিয়ে কাজ করতে হবে। ইমেল, জাস্ট এখানে আমি জাস্ট ইমেল দিলাম আর বাকি সবগুলা কেটে কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি। আর আমাদের এইখানে টাইপ হবে ইমেল। ইমেল টাইপ যদি আমরা এখানে বলে দেই তাহলে আমাদের কিন্তু এখানে ইমেল হিসেবে গণ্য হবে, এখানে আমাদের ইমেল হিসেবে গণ্য হবে। কারণ আমরা যদি ইমেল না দেই তাহলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে এইগুলাকে কেটে দিচ্ছি।
তো আমাদের এখানে কাজ হবে, আমাদের ভ্যালু নিয়ে কাজ করব। তো আমি যদি এখানে ডিফল্ট কোনো কিছু রাখতে চাই তাহলে আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ব্যবহার করব। তো আমি ভ্যালু দিলাম, ভ্যালুর মধ্যে আমি যাই দিব একটা এক্সাম্পল email.com, একটা ইমেল দিলাম এখানে। তো আমাদের ডিফল্ট ইমেল হচ্ছে এইটা, ঠিক আছে। আমরা এখানে চেঞ্জ করতে পারি, কেটে দিতে পারি, আবার এখানে রিলোড দিলে আমাদের আগের ইমেলটা চলে আসবে, ডিফল্ট ভাবে আমাদের এই ইমেলটা শো করবে। তো আমরা এই ভ্যালুর মধ্যে যেটা দেব আমাদের ওখানে সেটা আসবে। আর এটা আমাদের অবশ্যই ট্রিট করবে যে এটা ইমেল ছাড়া কিন্তু যাবে না, কেননা আমাদের টাইপটাই বলে দিছি ইমেল। ওকে, দেন তারপরে আমরা যদি এরপরে আমরা কি দেখব, ম্যাক্স লেন্থ দেখব, ম্যাক্স লেন্থ। তো আমরা ম্যাক্স লেন্থ আমরা বলে দিতে পারি এখানে নাম্বারের জন্য। আমরা এটা কপি করতেছি, এখানে পেস্ট করলাম, দেন এটাকে আমি আছে এখানে ইমেল দেই, আর এখানে হচ্ছে আমাদের নাম্বার দিচ্ছি, এখানে নাম্বার টাইপ। আমরা টাইপ সম্পর্কে আগে জানছি, এগুলা দেখছি। আমরা এখানে নাম্বার দিচ্ছি, এখানে ইমেল দিচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের নাম্বার হবে, বা আমরা পাসওয়ার্ড দিতে পারি বা কিছু একটা করতে পারি। তো আমি এখানে নাম্বারটা এখানে আপাতত দিচ্ছি না, এখানে আমরা এক্সাম্পল দেখবো হচ্ছে পাসওয়ার্ড নিয়ে। হ্যাঁ, পাসওয়ার্ড কয়টা দিতে পারবে সেটার ম্যাক্স লেন্থ আমরা বলে দিতে পারি এখানে। তো আমি ওইটাই বলে দিচ্ছি, এখানে আমরা পাসওয়ার্ড লিখে এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটাকে আমি কপি করে টাইপের মধ্যে দিলাম, নাম্বারের মধ্যে দিলাম, আর আমাদের ভ্যালু এখানে দিব না, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড টাইপ দেওয়ার ফলে আমাদের পাসওয়ার্ড আমরা টাইপ করতে পারবো। এখানে যদি আমরা লিখি তাহলে আমাদের পাসওয়ার্ডটাকে টাইপ করতে পারতেছি। তো এখানে আমাদের অনেক অনেক টাইপ করতে পারতেছি, দেখেন আমরা 12টা তো অনেক বেশি হয়ে গেছে, তাই না? আমরা এটা ভ্যালিডেশন করব যে আমরা এখানে 12টার উপরে আমরা এখানে ইনপুট দিতে পারবে না। তো তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, এখানে লিখে দিছি ম্যাক্স লেন্থ। তো আমি যদি এখানে দেই ম্যাক্স লেন্থ, তো ম্যাক্স লেন্থ যদি 12 দেই তাহলে আমাদের 12টার উপরে আমরা ইনপুট নিতে পারবো না। আমি এখানে দিচ্ছি 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 দিচ্ছি, দেখেন আর হচ্ছে না, ঠিক আছে। একটু আগে কিন্তু হয়েছিল। তো আমি কিন্তু হচ্ছে কিবোর্ড থেকে এখানে এখানে ক্লিক করতেছি, চাপতেছি, কিন্তু আমার ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না। তো 12টার উপরে কিন্তু এখানে আমার ইনপুট নিতে পারবে না, পাসওয়ার্ড নিতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটের কাজ। দেন এরপরে আমরা হচ্ছে নাম্বার নিয়ে কাজ করি, ম্যাক্স মিন। তো ম্যাক্স মিনের জন্য আমাদের এখানে লিখে রাখছি ম্যাক্স মিন। আমরা এখানে লিখে রাখছি কত পর্যন্ত, 18 পর্যন্ত, 60 পর্যন্ত। আমরা এর মাঝে আমরা দিতে পারবো স্টেপ 1। এই 1 স্টেপ যদি আমরা দেখি, স্টেপ 1 করে আমরা হচ্ছে স্টেপিং করব। তো এর জন্য আমরা এখানে পি নিলাম, পির মধ্যে লেবেল দিলাম, দেন তারপরে আমরা এখানে হচ্ছে বিআর ব্যবহার করতেছি, আর এখানে আমরা একটা বলে দিচ্ছি নেম। এখানে আমরা বলে দিব যে এজ এজ এজ, আর হচ্ছে এখানে আমি মিনিমাম মিন ইকুয়াল হচ্ছে 18, 18 বছর পর্যন্ত নিবে মিনিমাম, অ্যান্ড 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 ম্যাক্স ম্যাক্স হবে হচ্ছে 60 দিলাম, 60 পর্যন্ত। আর এটার স্টেপিং হবে স্টেপিং আমরা এমনি করে নিব। ইনপুট ইনপুট হবে হচ্ছে ইনপুট নাম্বার নাম্বার ইনপুট নাম্বার হবে, আর এটাকে এজ। আর এইখানে আমরা বলে দিব যে মিনিমাম হচ্ছে আমাদের হচ্ছে 18, ম্যাক্সিমাম হচ্ছে 60। তো মিনিমাম ম্যাক্সিমাম দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং। তো এখানে যদি আমরা এখন স্টেপিং করি, দেখেন আমরা স্টেপিং করতেছি, আবার লোড দিলাম। তো এখানে উপরে দিলে আমাদের কত 18 হচ্ছে। হ্যাঁ, একবার কিন্তু 18 হচ্ছে, 1 হওয়ার কথা ছিল কিন্তু 1 হচ্ছে না, এখানে দিলেও এটা নিচে যাচ্ছে না, ঠিক আছে। আমি কিন্তু ক্লিক করতেছি, যাচ্ছে না। তো এখানে উপরে দিলে আমাদের 60 পর্যন্ত যাবে। তো আমরা 60 দিয়ে লিখি। তো 60 দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন যাচ্ছে না। এখানে ক্লিক করলে কমতেছে কিন্তু এখানে বাড়তেছে না, আর 60-এর উপরে বাড়বে না। তো আমরা এখানে এক এক করে স্টেপিং করতে পারতেছি। স্টেপ আমরা এখানে স্টেপ দেখি, STEP স্টেপ আমরা 2 দিলাম, দেখি আমাদের 2 কিভাবে কাজ করে। তো আমি এখানে 18 দিলাম, 18 পর 20 যাচ্ছে। তো স্টেপিং 2 কিন্তু যাচ্ছে, একটার পর একটা। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু 22 যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি স্টেপ 1 লিখি তাহলে 1 স্টেপ, ওখানে ক্লিক করলেও একটা স্টেপ যাবে। আর যদি 1 লিখি 2 লিখি তাহলে 2টা স্টেপ যাবে। তো আমাদের হচ্ছে এই স্টেপিং যে অ্যাট্রিবিউট আছে এটার কাজ। তো এরপরের কাজ আমরা দেখব রিড অনলি। তো রিড অনলির মধ্যে কি থাকবে সেটা আমরা দেখি। রিড অনলির মধ্যে আমরা জাস্ট একটা টেক্সট ভ্যালু নিব, বেটার হয় প্রথমটাকে আমরা কপি করি, কপি করলাম, এতে করে একটু সময় বাঁচবে। তো এখানে আমাদের একটা কিছু লিখে দেই, এখান থেকে আমরা একটু রিমুভ করে দিচ্ছি। রিড অনলি ফিল্ড ওকে, রিড অনলি ফিল্ড আমরা এখানে দিচ্ছি টেক্সট, আর নেম দিচ্ছি রিড অনলি
অনলি। ওকে, রিড অনলি দিলাম, এখানে দিলাম রিড অনলি। আইডি আমাদের দরকার নাই, আইডি দরকার নাই, প্লেস হোল্ডার দরকার নাই, সবগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, দেন আমাদের এখানে জাস্ট এই যে এই রিড অনলিটাকে আমি যদি ব্যবহার করি বা এখানে রিড অনলি লিখি তাহলে আমরা রিড করতে পারবো, দেখতে পারবো, কিন্তু এখানে লিখতে পারবো না। ওকে, দেন আমি যদি এখানে যাই, যাওয়ার পর দেখেন আমরা এখানে বেটার হয় একটু ভ্যালু দিতে হবে। এখানে ভ্যালু, আমি ভ্যালু দেই, ভ্যালু না দিলে তো আমরা বুঝতে পারবো না। ওকে, এখানে ভ্যালু দিলাম, ভ্যালুর মধ্যে দিই রিড অনলি, দিস ইজ রিড অনলি বা রিড অনলি দিলাম। ওকে, এখান থেকে আমরা রিড অনলি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতেছি কিন্তু, হ্যাঁ ক্লিক করতেছি কিন্তু ওখানে লিখতে পারতেছি না। এখানে যেমন কার্সর আসতেছে, এখানে কিন্তু কার্সর আসতেছে না। ওকে, দেখেন এটা হচ্ছে রিড অনলি। তো আমরা এরপরে কি দেখব, ডিসেবল দেখব। তো আমরা এটাকে কপি করি, জাস্ট এখানে এটাকে চেঞ্জ করে দিব। এখানে আমরা রিড অনলি দিলাম না, এখানে ডিসেবল দিব, ডিসেবল, আমি এখানে ডিসেবল দিলাম। আর এখানে রিড অনলি দিচ্ছি, রিড ডিসেবল, দা দিস ইজ ডিসেবল, এরকম কিছু একটা দিছি। ডিসেবলড। তো এখানে আমাদের রিড অনলি ব্যবহার করছি না, এখানে জাস্ট ডিসেবলড ব্যবহার করবো, ডিসেবলড, এই যে ডিসেবলড। ওকে, ডিসেবলড, এখানে ডিসেবল দিচ্ছি, এখানেও ডিসেবল দিচ্ছি। আর এখানে রিড অনলির জায়গায় আমরা হচ্ছে ডিসেবল ফিল্ড এটা বলে দিচ্ছি, ডিসেবল ফিল্ড দিলাম, আর এখানে ডিসেবল দিলাম। টেক্সট এখানে দিলাম, জাস্ট আমরা এখানে দেখি, এই দেখেন আমাদের ডিসেবলড হয়ে গেছে, এটার কালার কিন্তু গ্রে টাইপের হয়ে গেছে। আর এখানে এখানে আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু এখানে ক্লিক করলে ফোকাস হচ্ছে, আর এখানে কিন্তু ফোকাস হচ্ছে না, কিছু হচ্ছে না, একদম ডিসেবলড। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের HTML অ্যাট্রিবিউটস এর ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা আপনার ইমেল বক্সে চলে যায়। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আবারও চলে আসব CSS পর্ব নিয়ে। তো এখানে কমপ্লিট CSS নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই HTML সিরিজটা এখানে শেষ, আর এরপরে আর কোনো ভিডিও আসবে না এখন এখানে। তো আমাদের দেখা হবে CSS এর নতুন পর্ব নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।